সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম আজকের বিশ্ব এর সংবাদ পরিক্রমায়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইসরায়েল আবার নতুন সামরিক তৎপরতা নামালো লোহিত সাগরে। তারা এক বিশাল সামরিক মহড়া শুরু করেছে, আর শুনে মনে হচ্ছে ইসরায়েল যেন আবার এক নতুন যুদ্ধের দিকে পা বাড়াচ্ছে এবং আরো বড় পরিসরে। কিন্তু এই যুদ্ধটা আসলে কাদের বিরুদ্ধে হবে? ইয়েমেনের হুতিদের সঙ্গে, নাকি ইরানের সঙ্গে, নাকি সমুদ্র পথে হিজবুল্লাহর মোকাবিলায় নামছে তারা? এই বিষয়গুলো এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না যে ঠিক কী কারণে তারা এই নৌযুদ্ধ মহড়া প্রদর্শন করছে। তবে হতে পারে হিজবুল্লাহকে দমন করার জন্যই এমন প্রস্তুতি। চলুন চলে যাই ভিডিওর মূল পর্বে। তবে ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ইসরায়েল এবং আমেরিকার এই যৌথ নৌ মহড়ার উদ্দেশ্য হতে পারে হিজবুল্লাহকে দমন করার জন্যই এমন প্রস্তুতি। কারণ হিজবুল্লাহ তো আত্মসমর্পণ করার কোনো লক্ষণই দেখায়নি। তবে একটা বিষয় মনে রাখা দরকার, মাত্র কয়েকদিন পূর্বেই ইসরায়েলি নৌবাহিনী হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বড়সড় একটা হামলা চালিয়েছে। এক সূত্রে বলা হয়েছে, ইসরায়েল 19 আগস্ট থেকে লোহিত সাগরে, অর্থাৎ যে অঞ্চল ইয়েমেনের হুতিদের নিয়ন্ত্রণে, সেখানে একটি বিশাল সামরিক মহড়া শুরু করেছিল। আর এর পিছনে সময়টাও যেন কাকতালীয়। কারণ ঠিক আগের দিন, অর্থাৎ 18 আগস্ট, ইরান প্রকাশ্যে হুমকি দিয়েছে তারা যে কোনো মুহূর্তে ইসরায়েলের উপর হামলা চালাতে পারে। এদিকে গাজা উপত্যকা পুরোটা দখলের জন্য ইসরায়েলের যে বড়সড় অভিযান শুরু হয়েছে, তারপর থেকেই ইয়েমেনের হুতিরা প্রায় প্রতিদিন ইসরায়েলের উপর আক্রমণ চালাচ্ছে। আর সাধারণত ইসরায়েল এই সব হামলার জবাব দিতে বিমান বাহিনী ব্যবহার করে থাকে। আর হামলার আগে যদি কোনো মহড়া হয়, সেই মহড়াও হয় আকাশপথে। কিন্তু এবার চিত্রটা একটু আলাদা। তাই ধরে নেওয়াই যায় ইসরায়েল এবার দীর্ঘস্থায়ী এক যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে। আর সেই কারণেই নৌবাহিনীর ভারী যুদ্ধজাহাজ নামানো হয়েছে সমুদ্রে। দ্য টাইমস অব ইসরায়েলে 19 আগস্ট প্রকাশিত খবরে দেখানো হচ্ছে, ইসরায়েলি সেনারা ঘোষণা করেছে তারা লোহিত সাগরে এক বৃহৎ সামরিক মহড়া শুরু করেছে। আর এই মহড়া হচ্ছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর এলাতের উপকূলে। আর এটাই সেই জায়গা যেটা প্রায়শই হুতিদের মিসাইল আর ড্রোন হামলার নিশানায় থাকে। আইডিএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই মহড়ায় সমুদ্রে ব্যাপক সংখ্যক যুদ্ধজাহাজ আর সেনা দলের তৎপরতা দেখা যাবে। ইসরায়েলি সেনারা দাবি করেছে এটি নিছকই একটি মহড়া, এর পিছনে নিরাপত্তা হুমকির মতো কোনো আশঙ্কা নেই। তাদের ভাষায়, আমরা কেবল রুটিন এক্সারসাইজ করছি। কিন্তু এখানে ভাবার বিষয়, বিগত 2 বছরে ইসরায়েল কোনো প্রকার নৌ মহড়া সংগঠিত করেনি। তাহলে এবার কেন এই আয়োজন করা হয়েছে? প্রশ্ন উঠছে, এটা কি সত্যি সাধারণ একটা মহড়া, নাকি আসন্ন কোনো বড় যুদ্ধের প্রস্তুতি? এখানে মনে রাখতে হবে, সাধারণত ইসরায়েল তার সামরিক অভিযান চালায় বিমান বাহিনীর মাধ্যমে, কিন্তু এবার নৌবাহিনীর বিশাল বিশাল যুদ্ধজাহাজ নামানো হয়েছে। আর সেটি ইঙ্গিত করছে হয়তো দীর্ঘমেয়াদী যুদ্ধের কৌশল সাজানো হচ্ছে। তাহলে কি এই মহড়া আসলে ইয়েমেনের হুতিদের উপর চাপ সৃষ্টি করার জন্য, নাকি এর মূল লক্ষ্য ইরান? মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি নৌবাহিনী লোহিত সাগরে 4 দিনের যৌথ নৌ মহড়া পরিচালনা করেছে। বাহরাইনে অবস্থিত সদর দপ্তর থেকে 5ম নৌবহরের এক বিবৃতিতে এই মহড়াকে ইসরায়েলি নৌবাহিনীর সাথে একটি দ্বিপাক্ষিক প্রশিক্ষণ অনুষ্ঠান বলে অভিহিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে এই মহড়াটি মিশন পরিকল্পনা, সামুদ্রিক মিথস্ক্রিয়া এবং সমুদ্রে অন্যান্য মহড়ার উপর দৃষ্টি নিবদ্ধ করে। ইসরায়েলি জাহাজগুলি 5ম নৌবহরের জাহাজ এবং একটি জ্বালানি ট্যাঙ্কারের পাশাপাশি বিভিন্ন ধরনের মিশ্রণে অংশগ্রহণ করে। এর পাশাপাশি জার্মানি থেকে দেয়া সাবমেরিনও এই নৌবহরে যুক্ত হয়। অংশগ্রহণকারী জাহাজগুলির মধ্যে রয়েছে আইএনএস আলাত, যা সম্প্রতি একটি অফশোর গ্যাস ক্ষেত্রে হিজবুল্লাহর ড্রোনকে বাধা দেওয়ার জন্য জড়িত ছিল, এবং ইউএসএস নিৎসা,
একটি ছোট ধ্বংসকারী জাহাজ, যা আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার স্থল আক্রমণ এবং টর্পেডোর জন্য ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত ছিল। এই মহড়াটি গত এপ্রিল মাসে অনুষ্ঠিত একই ধরনের যৌথ মহড়ার অনুসরণ করে, যখন লোহিত সাগরে টহল দেওয়ার জন্য একটি টাস্ক ফোর্স প্রতিষ্ঠিত হয়েছিল, যার লক্ষ্য ছিল ইরান এবং তার সহযোগীদের সাথে মাইন এবং অস্ত্র চোরাচালানের সংযোগ মোকাবেলা করা এবং বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল রক্ষা করা। 2021 সালের নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের অংশগ্রহণে একটি মহড়াও অনুষ্ঠিত হয়েছিল, যা ইসরায়েলি কর্মকর্তারা বলেছিলেন যে ইসরায়েলি নৌ সম্পদের উপর ইরানের আক্রমণের প্রতিক্রিয়া হিসাবে এটা করা হয়েছিল। এবং গত মাসে ইসরায়েল স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে লোহিত সাগরে ইরানের বর্তমান সামরিক নৌ কার্যকলাপ বিগত 10 বছরের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বলে ইঙ্গিত দেয়। লোহিত সাগরের চারপাশে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে বলে মনে হচ্ছে এবং নবায়নকৃত ইরান পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা কম থাকায় মার্কিন নেতৃত্বে পশ্চিম এশিয়া জুড়ে একটি ক্রমবর্ধমান জোট তৈরি হচ্ছে বলে জানা গেছে। ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য ভারত, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতের সমন্বয়ে গঠিত I2U2 গ্রুপ লোহিত সাগর অঞ্চলে সহযোগিতার আরও সম্ভাবনা তৈরি করে। ভারতীয় নৌবাহিনী এই বছর লোহিত সাগরে অলরেডি মহড়া চালিয়েছে। এদিকে ইরান এখন তার সামরিক শক্তি প্রদর্শন করছে তার উপকূলের বাইরেও। শক্তির এক শক্তিশালী প্রদর্শনীতে ইরান ভারত মহাসাগর এবং ওমান উপসাগর উভয় স্থানেই বৃহৎ পরিসরে সামরিক মহড়া শুরু করেছে। জুন মাসে ইসরায়েলের সাথে যুদ্ধের পর এটি ইরানের প্রথম একক সামরিক মহড়া। এখন ইরানি বাহিনী একযোগে নৌ মহড়ার সময় উভয় মহাসাগরে যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং দূরপাল্লার ড্রোন মোতায়েন করেছে। ইরানের নিয়মিত সশস্ত্র বাহিনীর নৌ ইউনিট ভারত মহাসাগরে খোলা জল লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করছে। কাস্পিয়ান সাগরে ইরান রাশিয়ার মহড়া হওয়ার প্রায় 1 মাস পরে এই মহড়াগুলি অনুষ্ঠিত হচ্ছে। আর বলাই বাহুল্য, ইসরায়েল এবং আমেরিকার নৌ মহড়ার ঠিক একদিন পরেই ইরান এই নৌ মহড়া শুরু করেছে। ফ্রিগেট IRS সাবলান এবং একটি ছোট জাহাজ IRS ঘানাভে সমুদ্রে লক্ষ্যবস্তুতে আঘাতকারী নাসের এবং কাদির ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। মহড়ার অংশ হিসেবে উপকূলীয় ব্যাটারিগুলি থেকেও গুলি চালিয়েছে। কর্মকর্তারা বলছেন যে যুদ্ধ মহড়ার লক্ষ্য কৌশলগত প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। যুদ্ধ শেষ হওয়ার পর থেকে ইরান ক্রমবর্ধমানভাবে জোর দিয়ে বলে আসছে যে তারা ভবিষ্যতের যে কোনো ইসরায়েলি আক্রমণ মোকাবেলায় প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র সহ পারমাণবিক স্থাপনা পুনরুদ্ধার করলে আবারও হামলা চালানোর হুমকি দিয়েছেন। ভারত সাগরের মহড়াগুলি উপসাগরীয় অঞ্চলে পশ্চিমা নৌবাহিনীর টহল বৃদ্ধির মধ্যে অনুষ্ঠিত হচ্ছে, যখন জাপান সাগরে মহড়াগুলি মার্কিন মিত্র জাপান এবং দক্ষিণ কোরিয়াকে একটি স্পষ্ট সংকেত পাঠাচ্ছে। ইরান ইসরায়েলকে নতুন করে এক ভয়ঙ্কর সতর্কবার্তা দিয়েছে, জানিয়েছে যে ইসরায়েল আক্রমণ করলে তারা নতুন প্রজন্মের মারাত্মক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। ইরান সশস্ত্র এবং প্রস্তুত। তারা সতর্ক করে দিয়েছে যে পরবর্তী যুদ্ধ যে কোনো মুহূর্তে, যে কোনো সময় শুরু হতে পারে। এক ভয়ঙ্কর বিবৃতিতে ইরান দাবি করেছে যে তারা নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, যা আরও দ্রুত, আরও নির্ভুল এবং আগের চেয়েও আরও মারাত্মক এবং ধ্বংসাত্মক। ইসরায়েল যদি ইরানে আবার আক্রমণ চালায় তাহলে ইরান পূর্ণ শক্তির সাথে প্রতিশোধ নেবে। এই বিবৃতিটি এশিয়া অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির কয়েকদিন পরেই এসেছে। ইরানি কমান্ডাররা বলছেন যে ইসরায়েলের সাথে যুদ্ধ যে কোনো মুহূর্তে শুরু হতে পারে। কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন যে নতুন ক্ষেপণাস্ত্রগুলির একটি দীর্ঘ পাল্লার উন্নত নির্দেশিকা ব্যবস্থা রয়েছে এবং ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে পারে। ইরান ইতিমধ্যেই জুন মাসে নির্ভুল ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে তার সামর্থ্য প্রদর্শন করেছে। লোহিত সাগরে নৌ মহড়া শুরু করে ইসরায়েল এবং আমেরিকা জানিয়ে দিল যে তারা ভিন্ন পথে হামলার জন্য প্রস্তুত। তার ঠিক একদিন পরেই ইরান তাদের নৌ মহড়ার মাধ্যমে জানিয়ে দিল ইরান একাই যথেষ্ট ইসরায়েল এবং আমেরিকাকে পরাস্ত করার জন্য।
যদিও ইরান অলরেডি জুন মাসেই বুঝিয়ে দিয়েছে যে ইরান আর আগের মতো নয়। ইরান এখন আগের থেকে অনেক শক্তিশালী এবং অনেক নির্ভুলভাবে তারা আক্রমণ করতে সক্ষম। সময় বলে দিবে আসন্ন যুদ্ধে কে কতটা নিজেকে রক্ষা করতে সক্ষম। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন। আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন। বন্ধুগণ, ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।